বলবুম। নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, আর ভালো থাকাটাই আমাদের কামনা। ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে ভগবান কুশলে মঙ্গলে রাখুক। আজ হচ্ছে শ্রাবণের সোমবার, তাই কথিত আছে যে সোমবারে বৈশিষ্ট্য বাহিনী নদী থেকে পবিত্র জল এনে শুক্রেশ্বর দেবালয়ে ভোলে বাবাকে জলাভিষেক করলে নাকি অনেক পুণ্য হয়। তাই আজ চললাম বৈশিষ্ট্যাশ্রমে জল আনতে। দেখেন দোকানের মধ্যে স্টিল ও প্লাস্টিকের জারগুলা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যাদের দরকার হয় তাদের কাছ থেকে কিনে নেয়। আর ধূপ, দীপ, নৈবেদ্য, ব্যাঘ্রবস্ত্র, ফুলের মালা, পূজার যাবতীয় সামগ্রী কি সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। যত তীর্থযাত্রীরা যাচ্ছে ভগবানকে দর্শন করার জন্য, ওরা ওইখান থেকে ওই জিনিসগুলো নিয়ে ভিতরে যাচ্ছে। ভিতরে বাবা ভোলেনাথ ও গণেশ মহারাজ বিরাজমান। তাই লোকেরা ওইখান থেকে পূজার দ্রব্যগুলি নিয়ে ভিতরে পূজা অর্চনা করার জন্য যাচ্ছে। এখানে শ্রাবণের রবিবাসরে লোকেরা ভোলে বম করে জল নিয়ে সোমবার শুক্রেশ্বর বাবাকে জলাভিষেক করে। সেটা অনেক দিন থেকেই প্রথাটা চলে এসেছে। কখন থেকে চালু হয়েছে সেটা কিন্তু কেউই বলতে পারে না। সবাই যাচ্ছে বলে আমরাও যাচ্ছি, এই রীতিটা মেনেই চলছি আমরা। এটা হচ্ছে বৈশিষ্ট্য আশ্রমের দেবালয়ের একদিকে ওই মহাদেব মন্দিরে যাওয়ার রাস্তা, অন্যদিকে আবার সবাই বের হয়েও চলে আসে। আর সেটা হচ্ছে পুণ্যার্থীরা যে গেছে ওইখানে দর্শন করতে, কেউ হয়তো জল আনতে গেছে, কেউ আবার ঘুরতেও গেছে, যেহেতু ওইখানে খুব একটা সুন্দর জায়গা। এটা হচ্ছে বাহিনী নদীর তীর। বাহিনী নদীর তীর মানে বাহিনী নদীর পার। এখান থেকে কি সুন্দরভাবে দেখাচ্ছে বাহিনী নদীকে, তাই আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখালাম আর আমিও নিজে দেখলাম। এখানে কতগুলি কচিকাঁচা কি সুন্দরভাবে জলে সাঁতার দিচ্ছে। ওইখানে এক সাধু বাবা বসে বসে কী যেন বিক্রি করছে, আর জলের দিকে দেখেন লোকগুলা কি সুন্দর সাঁতার দিচ্ছে, মনের আনন্দে জলে লম্পজম্প করছে। বলবো এটা হচ্ছে বাহিনী নদীর প্রাকৃতিক সৌন্দর্য। কি সুন্দরভাবে বাহিনী নদীটা বয়ে যাচ্ছে, না দেখলে হয়তো অনুমান করা যাবে না। আজ উপর দিকে বৃষ্টি হয় নাই, তাই জলটা অল্প কম আসে। এর জন্য লোকগুলা কি সুন্দরভাবে জলের মধ্যে ঝাঁপাচ্ছে। এখন শুনুন নদীর উনি হচ্ছেন বৈশিষ্ট্য মুনি। হয়তো ওনার নামানুসারে এই জায়গার নাম হয়েছে বৈশিষ্ট্য। হাতে কমণ্ডলু ও পায়ে খড়ম, মুনিবরের কি সুন্দর অপরূপ দৃশ্য। আবার কেউ কেউ গিয়ে মুনিবরের সঙ্গে ফটোও উঠছে। এখানে ভগবান গণেশ বিরাজমান। এখানে গণেশেরই পূজা অর্চনা হয়। দেখেন গণেশের বাহন মূষক মহাশয়। উনার প্রভুকে কি সুন্দরভাবে প্রহরারত মূষক মহারাজ, দেখতে খুব সুন্দর লাগছে। আর সবাই গণেশকে পূজা অর্চনা করে এসে মূষককেও পূজা অর্চনা করছে। এখন আমরা চলছি শিব বাবার উদ্দেশ্যে। ওইখানে শিবের মন্দির আছে, ওই মন্দিরে গিয়ে এখন শিবকে দর্শনা করব আর অল্প ধূপ দ্বীপ জ্বালিয়ে আসব। ভিতরে মহাদেব বিরাজমান, তাই ধূপ দ্বীপ লোকে বাইরেই জ্বালিয়েছে। হয়তো ভিতরে জ্বালানোর আদেশ নেই, এর জন্য ওরা বাইরে জ্বালিয়ে চলে গেছে। এটা হচ্ছে বাহিনী নদীর সৌন্দর্য। দেখেন কত সৌন্দর্য, কত লোক সেলফি উঠছে, আবার কেউ কেউ বলে বমের জন্য জল ভরে নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ পিকনিকও খাচ্ছে। খুব সব মিলে যেন এক অপূর্ব সৌন্দর্য। আমরা জল ভরে নিয়ে যাব শুক্রেশ্বর বাবার উদ্দেশ্যে।
তাই আমার এখন জল ভরা শেষ। আর আপনাদেরকে সেই সৌন্দর্যটা একবার দেখালাম, আমার নিজেরও ভালো লেগেছে, আপনারাও দেখেন। এখন আমি জল ভরে জলটা নিয়ে যাব শুক্রেশ্বর দেবালয়ে। এটা আমি এখন বের হয়ে যাচ্ছি। এখন গিয়ে আমি শুক্লেশ্বর দেবালয়ে লাইনে দাঁড়ালাম। এটা হচ্ছে শুক্লেশ্বর দেবালয়ে লাইনের দৃশ্য। যেহেতু সোমবারে প্রচুর ভিড় হয়, তাই আমিও লাইনে দাঁড়ালাম। অবশ্য লাইন থেকে বের হয়ে আপনাদেরকে মাঝে মাঝে টুকটাক কিছু দেখানোর চেষ্টা করব। লাইনটা দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে, খুব সুন্দরভাবে লাইন যাচ্ছে। আমরাও লাইনে গিয়ে দাঁড়িয়ে দেখেন লাইনটা কি সুন্দরভাবে যাচ্ছে, আর বাঁদিকে লোকগুলা নেমে নেমে আসছে। শুক্লেশ্বর দেবালয়ে পূজা দেওয়ার পর জনার্দন মন্দিরে পূজা না দিলে নাকি পূজাটা অসমাপ্ত হয়ে যায়, তাই মন্দিরে পূজা অর্চনা করে বের হয়ে চলে আসলাম। আমাদের পূজা অর্চনা হয়ে গেছে। আমি পূজা অর্চনা করে এখন বাইরে বের হয়ে চলে আসলাম। ভগবানকে প্রণাম জানালাম। খুব ভালোভাবে পূজাটা দিয়েছি। লাইনটা দেখেন কি সুন্দরভাবে লাইনটা যাচ্ছে। আর আমিও পূজা অর্চনা শেষ করে ওইখানে এসে দাঁড়াইলাম আমার বান্ধবী আসার জন্য। ভগবানকে আবারও প্রণাম জানালাম। এখানে একজন অন্ধ ভদ্রলোক কি সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে, শুনুন তার বাঁশির আওয়াজ। এতক্ষণ ওই অন্ধ ভদ্রলোক কি সুন্দর বাঁশিতে আসামিস বিয়ার নাম শোনালেন। এখন শুনেন উনি কীভাবে নিজের কণ্ঠে গান করছেন। নিজের কণ্ঠের গান একবার আপনারা শুনুন। কর্মকে দিয়াই অনয় নয় দেহা স্বর্ণ অলঙ্কার বিচারিলে পায় মনা বিচারিলে পায় পাপ কর্ম হরি হরা কৃষ্ণর গুণ গায় মনা কৃষ্ণর গুণ গায় হে ভক্তি সাগরতে কৃষ্ণ বিচারিলে পায় মনা বিচারিলে কৃষ্ণর গুণ মনায় কৃষ্ণর বিভূতি মোহে গৃহস্থী দণ্ডায় এই যাব লাগিব সংসার অসৈন্য বিভূতি মোহে
তখন এই অন্ধভদ্র লোক কি সুন্দরভাবে গান করলো। প্রথমে বাঁশি বাজালো, তারপরে গান করলো। ওনার গান শুনতে খুবই ভালো লাগলো। আমরা এই প্রোগ্রামগুলা, ওনার গানগুলা শুনে শুনে খুব ভালো লাগলো। আর সবাই ওকে 5, 10, 15, 20 টাকা করে পয়সা দিয়ে যাচ্ছে। এই পয়সাটাই ওনার হয়তো চলার সম্ভব। দেখে খুব কষ্টও লাগলো, কিন্তু কি করব, আমাদের করার কিছু নেই। কিন্তু দুটা চোখেই অন্ধ, সেটাই ভীষণ খারাপ লাগলো নিজের কাছে। আর আমরাও ওকে যৎসামান্য দক্ষিণা দিয়ে আমরা চললাম এবার আমাদের ঘরের উদ্দেশ্যে। যেহেতু আমাদের পূজা অর্চনা হয়ে গেছে, আপনাদেরকে সব কিছু দেখিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দেবেন, একটা লাইকও করবেন। আর আগামীতে আরও ভালো ভালো ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করবেন, অনুপ্রেরণা দিবেন। আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি, সেটাই আমার মনের বাসনা। আর বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবেন না। এখন আমরা বাহিরের দৃশ্য দিয়ে দেখাবো। দেখেন, এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। এই আমরা গেট দিয়ে মন্দিরের বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। বল বম। নমস্কার।